হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমেরিকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের মাঝে আমাদের চারপাশের আরও কিছু খবরাখবর নিয়ে। চলুন দেখে নেই কীভাবে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আজ রয়েছে আমেরিকার স্থল সীমান্ত দিয়ে প্রবেশের সময় শিশু কিশোররা যে বিপদের সম্মুখীন হচ্ছে সে বিষয়ে একটি রিপোর্ট। অনেকেই যারা নিজের দেশে সহিংসতা, দারিদ্র্য এবং সীমিত সুযোগ পেয়েছেন, তারা আরও ভালো ভবিষ্যতের সন্ধানে সবকিছুর জন্য ঝুঁকি নিতে এখনও প্রস্তুত। আরও রয়েছে ওয়াশিংটন ডিসির একজন বাসিন্দা অবহেলিত জঙ্গল ঝোপঝাড় পরিষ্কার করতে একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন। এখানে যখন আমি ঘুরে বেড়াই তখন দেখি এসব জায়গায় প্রচুর আবর্জনা পড়ে থাকে। আমি চাইছিলাম আমার সামর্থ্য দিয়ে এই এলাকার কিছুটা উন্নয়ন ঘটাতে। 18 বছরের কম বয়সী অভিবাসীরা যে সীমান্তগুলো দিয়ে আমেরিকায় প্রবেশ করে তাদের মধ্যে সাউথ টেক্সাস অন্যতম। এদের অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া বা প্রাপ্তবয়স্ক সঙ্গী বা বাবা মা ছাড়া এখানে আসে। সে কারণে অনেক কিশোর কিশোরী যে বিপদের সম্মুখীন হচ্ছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত রয়েছে আমাদের প্রতিবেদনে। বেআইনি অভিবাসীরা যে পথ দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে তা অত্যন্ত বিপজ্জনক এবং ভীতিকর, বিশেষ করে কম বয়সী বাচ্চাদের জন্য। এই ঝুঁকি থাকা সত্ত্বেও 2024 অর্থ বছরে 1,10,000-এর বেশি অপ্রাপ্তবয়স্ক অভিবাসী বাবা মা বা অভিভাবকহীন অবস্থায় অবৈধভাবে দক্ষিণ সীমান্ত অতিক্রম করার পর যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল তাদের গ্রেপ্তার করে। বর্ডার পেট্রোলের মুখপাত্র ক্রিস্টিনা স্মলউড বলেন, এদের নিয়ে আসার পর প্রাথমিক সেবা দেওয়া হয়। এজেন্টরা নিশ্চিত করেন যে নাবালকদের স্বাস্থ্য ঠিক আছে, চিকিৎসার প্রয়োজন হলে তা দেয়া হয়। পরে তাদের একটি প্রশাসনিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। 2024 সালে অভিভাবকহীন ধরা পড়া অপ্রাপ্তবয়স্কদের অর্ধেকের বেশি টেক্সাসের দক্ষিণাঞ্চলে এসেছে, দ্বিতীয় বৃহত্তম সংখ্যক অ্যারিজোনায়, তারপরে ক্যালিফোর্নিয়ায় এসেছে। দুঃখজনকভাবে এখানে রিও গ্র্যান্ডে ভ্যালি সেক্টরে অভিভাবকহীন অল্পবয়সীদের বেশি দেখেছি। সীমান্তে অভিভাবকহীন শিশুদের সংখ্যা হ্রাস পেলেও এটা একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে। সান্টা ডেভিডা অভিবাসী আশ্রয় কেন্দ্রের পরিচালক হেক্টর সিলভা এই অপ্রাপ্তবয়স্কদের সম্পর্কে উদ্বিগ্ন। আমি বুঝতে পারি যে অনেক ঘটনা এবং পরিস্থিতির উদ্ভব হয়, কিন্তু শিশুকে ত্যাগ করবেন না, নিজের ছেলে বা মেয়েকে ত্যাগ করবেন না। এই আবেদন ছাড়াও সিলভা দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সতর্ক করেছেন। এদের কারো কারো হয়তো বাবা মা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আছেন এবং বাচ্চাদেরকে বাবা মায়ের কাছে পাঠাতে পারেন। কিছু ক্ষেত্রে হতে পারে একসাথে তারা যাত্রা করেছে, কিন্তু মেক্সিকোতে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পৃথক হয়ে গেছে। একটি অভিবাসী পরিবারকে কল্পনা করুন যারা অপহৃত হয়েছে, নিঃসম্বল, যাদের সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তারপর তারা সীমান্তের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে বিপদ থাকা সত্ত্বেও বাবা মা তাদের সন্তানদের একা সীমান্ত অতিক্রম করানোর উপায় খুঁজতে পারেন বলে সিলভা উল্লেখ করেছেন। শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সতর্ক করেছে। অক্টোবর মাসে বর্ডার পেট্রোল এজেন্টরা রিও গ্রান্ডে নদীতে ভাসমান ভেলায় 4টি শিশুকে উদ্ধার করেছিল, যাদেরকে পাচারকারীরা ভেলায় ভাসিয়ে দিয়েছিল। ঝুঁকি নেবেন না, পরিবর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য CBP-1 অ্যাপের মাধ্যমে বৈধভাবে আবেদন করুন। তবে সবাই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের যোগ্যতা অর্জন করেন না। অনেকেই যারা নিজের দেশে সহিংসতা, দারিদ্র্য এবং সীমিত সুযোগ পেয়েছেন, তারা আরও ভালো ভবিষ্যতের সন্ধানে সবকিছুর জন্য ঝুঁকি নিতে এখনও প্রস্তুত। ওয়াশিংটন ডিসির বাসিন্দা নেইথান হ্যারিংটন একজন প্রকৃতিপ্রেমিক। তিনি তার এলাকায় অবহেলিত জঙ্গল ঝোপঝাড় পরিষ্কার করতে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালু করেছেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন।
I was born in DC. আমার জন্ম হয়েছিল ডিসিতে। আমি বরাবরই বাইরে থাকতে পছন্দ করি। সবসময় বন জঙ্গল পছন্দ করতাম। ওয়ার্ড 8-এর যে জিনিসটা আমি ভালোবাসি তা হলো এখানে প্রচুর গাছপালা আছে। এখানে যখন আমি ঘুরে বেড়াই তখন দেখি এসব জায়গায় প্রচুর আবর্জনা পড়ে থাকে। আমি চাইছিলাম আমার সামর্থ্য দিয়ে এই এলাকার কিছুটা উন্নয়ন ঘটাতে। আমার নাম নেথন হ্যারিংটন। আমি ওয়ার্ড 8 উডস কনজারভেন্সির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। Here in the Ward 8 section of Washington, D.C. ওয়াশিংটন ডিসির ওয়ার্ড 8 ঐতিহাসিকভাবে এ শহরের সবচেয়ে অবহেলিত এবং বিচ্ছিন্ন এলাকার একটি অংশ। এই এলাকায় অনেকেই কাজ খুঁজছেন, কিন্তু শিক্ষা বা কর্ম অভিজ্ঞতার অভাবে তাদের জন্য কাজ পাওয়া বা কাজ ধরে রাখা কঠিন। অপেক্ষাকৃত ধনী এবং সচ্ছল এলাকাগুলোতে আবর্জনা পরিষ্কারের একটা গোছানো এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকে, ফলে সেখানে মানুষ আবর্জনা দেখতে পায় না। কিন্তু অল্প আয়ের এলাকায়, শুধু এখানে না সারা বিশ্বেই, আবর্জনা পরিষ্কারের ব্যবস্থাটা ভালো নয়। ফলে এসব জায়গায় পড়ে থাকা আবর্জনা দৃশ্যমান এবং মানুষের জন্য ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করছি এই বিশাল কাজটি তাদের দিয়ে করাতে যারা কাজ খুঁজছেন। As an economy, আমাদের অর্থনীতিতে আমরা এমন অনেক বর্জ্য তৈরি করি যা মাত্র একবারই ব্যবহার করা হয়েছে, অল্প সময়ের জন্য, এবং তারপর পরিত্যক্ত হয়েছে। কিন্তু আমরা এই ব্যাপারটা ভাবি না যে এসব বর্জ্য কোথায় যাবে। এসব বর্জ্য আসলে কোথায় যায়? এই গ্রহে তো জায়গা সীমিত, আর এর ভেতরে সবকিছুই একে অন্যের সাথে যুক্ত। সুতরাং আপনি যখন কিছু ফেলে দিচ্ছেন সেটাকে তো কোথাও না কোথাও রাখতে হবে। যখনই প্রবল বৃষ্টি হয় বর্জ্যগুলো এখানে ভেসে আসে এবং আটকে যায়। এটা প্রায় একটা প্রাকৃতিক ফাঁদ বর্জ্যের জন্য। in the last 4.5 years, we've গত 4.5 বছরে আমরা 10 লক্ষ পাউন্ডের বেশি বর্জ্য অপসারণ করেছি। এই কাজ শুরু করার পর অবশ্যই আমার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বাইরে প্রকৃতির কাছাকাছি থাকার ফলে আমার মনে শান্তি তৈরি হয়। আমি মানসিক শক্তি পাই যা দিয়ে যা কিছু ঘটে তার মোকাবিলা করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহে ভিওএ বাংলার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হবে আগামী সপ্তাহে আরও কিছু নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।